দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমার কুমির আতঙ্ক যেন পিছু ছাড়ছে না এলাকাবাসীর। মাঝে মধ্যেই কুমির লোকালয়ে ঢুকে পড়ছে, কখনো গৃহস্থের পুকুরে, আবার কখনো খালে। এই ধারাবাহিক সমস্যা মোকাবিলায় হিমশিম খাচ্ছে বন দপ্তর। এবার পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েতের দে মার্কেট কিশোরীনগর সংলগ্ন এলাকা থেকে একটি বিশাল আকৃতির কুমির উদ্ধার করল বন দপ্তর, যা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে স্থানীয়দের। ঘটনার সূত্রপাত হয় গতকাল বিকেলে, যখন দে মার্কেট কিশোরীনগর এলাকার বাসিন্দা খোকন বেরা তার পুকুরে মাছের লাফালাফি দেখে অবাক হন। পুকুরে নেমে মাছের অস্বাভাবিক লাফালাফির কারণ খুঁজতে গিয়ে তার চক্ষু চড়ক গাছ। পুকুরে একটি বিশাল কুমির দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার শুরু করেন খোকন বেরা। তার চিৎকারে দ্রুত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং খবর দেওয়া হয় ভগবতপুর রেঞ্জের বন দপ্তরের কর্মীদের। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের কর্মীরা। পুকুরটিকে দ্রুত জাল দিয়ে ঘিরে দেওয়া হয় এবং গতকাল রাতভর কুমির ধরার জন্য বারবার জাল টানা হয়, কিন্তু কুমিরটিকে বাগে আনা যাচ্ছিল না। শেষ পর্যন্ত বনকর্মীরা পুকুরে 4টি মেশিন বসিয়ে জল কমানোর সিদ্ধান্ত নেন। সকাল 7টার মধ্যে পুকুরের জল অনেকটাই কমে আসে, আর জল কমতেই পুকুরে গভীরে দেখা যায় 2 টাকার কুমিরটিকে। এরপর বনকর্মীরা সাফল্যের সঙ্গে জাল দিয়ে কুমিরটিকে ধরতে সক্ষম হন। ধরা পড়ার পর কুমিরটিকে ইতিমধ্যেই ভাগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রথমে সেটি স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং তারপর ভাগবতপুর প্রকল্পে সেটিকে রাখা হবে বলে জানিয়েছে বন দপ্তর। তবে বারবার কেন নদী ছেড়ে কুমির লোকালয়ে আসছে তা নিয়ে চিন্তিত বন দপ্তর এবং স্থানীয় বাসিন্দারা। গত কয়েকদিন আগেও 1 মাসের মধ্যে দুবার পাথর প্রতিমার রাক্ষসখালী এলাকায় একই গৃহস্থির পুকুরে কুমির ঢুকেছিল। সেই দুবারও বন দপ্তর কুমির দুটিকে ধরে নিরাপদ জায়গায় সরিয়ে ভাগবতপুর কুমির প্রকল্পে ছেড়ে দেয়। এরপর হঠাৎ আবার পাশের অঞ্চলে কুমির আসায় নতুন করে আতঙ্কে ভুগছে এলাকাবাসী। তাদের প্রশ্ন, কুমিরগুলি কি নির্দিষ্ট কোনো কারণে লোকালয়ে আসছে নাকি খাদ্যের সন্ধানে এমনটা ঘটছে? বন দপ্তরের আধিকারিকরা মনে করছেন নদীর জলস্তর বৃদ্ধি, খাবারের অভাব অথবা প্রজননের কারণে কুমির লোকালয়ে প্রবেশ করতে পারে। তবে বারবার একই এলাকায় এই ধরনের ঘটনা ঘটায় তারা বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছে। এলাকাবাসীর মধ্যেই কুমির আতঙ্ক থাকলেও খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভগবতপুর রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কুমিরটি ধরায় তারা বন দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের তৎপরতা একটি বড় বিপদ এড়ানো গেছে বলে মনে করছেন স্থানীয়রা। আপাতত বন দপ্তর এই বিষয়ে আরো গভীরে তদন্ত করে একটি স্থায়ী সমাধান সূত্র বের করার চেষ্টা করছে। আমরা দেখেছি 10টার দিকে, সকাল 10টার দিকে নাগাদ। কি করে বুঝলেন কুমির আছে পুকুরে? বাড়ির লোক চান করতে লেগেছে, তখন দেখলো যে মনে কুমির ঢুকেছে। আজকে 4-5 দিন আগে এখানে সেখানে ওরা দেখছে, সবাই পাড়া লোকজন দেখছে, একজন দেখছে তো ওরা কেউ বিশ্বাস করছে। কালকে নাগাদ একজন দেখলো, তারপরে 3জন দেখার পর তারপরেই বিশ্বাস করলো যে কুমির ঢুকেছে। তারপরে কুমিরটিকে এখন কোথায়? কুমিরটা এখন ফরেস্টার অফিসারের লোক ধরলো, ধরার পরে নিয়ে গেল ওই লঞ্চে। এটা হচ্ছে কি বর্ষার সময় তো একদম নদীর যে পাড়টা আছে ওখান থেকে জলাজমি শুরু হচ্ছে। সেই জলাজমিতে কখনো কখনো হচ্ছে নদীর আশেপাশে হচ্ছে কি যে পুকুরগুলো আছে তার মধ্যে হচ্ছে কখনো কখনো কুমির উঠে আসে, সেগুলো আমরা রেস্কিউ করি। কিন্তু এটা যেখানে আছে অনেকটা গ্রামের ভিতরে জলাজমির মধ্যে দিয়ে। কবে এসেছে এটা? গতকাল আমি হচ্ছে কি 5টার দিকে খবর পেয়েছি, তখনই আমরা স্পটে এসে দেখলাম। তবে স্পটে আমরা প্রথমে দেখতে পাইনি, গ্রামবাসীরা দেখেছিলেন, ওনাকে বলতে রাত্রের দিকে আমরা দেখেছিলাম কুমিরটাকে। এখন সামনে তো কোটাল ছিল, ওর সময় কিন্তু ঢুকেছে। আর 4-5 দিন আগে থেকে বিভিন্ন জায়গায় কিন্তু আভাস পাওয়া যাচ্ছে যে আঁচড়ানো বা উঠানো এরকম পরিস্থিতি। কিন্তু হঠাৎ কাল বিকেল 5টার দিকে আমাদের গ্রামবাসী সব দেখার পরে আমি সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আমাদের রেঞ্জার অফিসে ফোন করেছি। ফোন করার পরে কিন্তু স্যাররা তৎকালীন গেছে ওটাকে রেস্কিউ করার জন্য। যথারীতি চতুর্ধারে মানে জল নিকাশি থাকে, যার জন্য হচ্ছে সঙ্গে সঙ্গে জাল ঘিরে ওটাকে বদ্ধ করে থাকে। তারপরে মেশিন মোটর বিভিন্ন রকম চালিয়ে জল কিছুটা কমিয়ে আজকে ভোর 5টার দিকে ওটা রেস্কিউ করা হয়েছে। কি মনে হয় একটাই এসেছে না আরো আছে? না, একটাই এসেছে আমাদের মনে হচ্ছে। এটা কি করে বুঝবেন যে অন্য পুকুরে আর নেই? অন্য পুকুরে নেই বলতে এরা সাধারণত এলে মোটামুটি বোঝা যায় যে মানে জলাশয়ের মধ্যে মানুষ দেখতে পায় বা ছাগল বা মুরগি টুরগি থাকলে এগুলো মোটামুটি ছোটাছুটি করতে পারে, সেই থেকে আমরা বুঝতে পারি যে জলকালের মধ্যে। পাথর প্রতিমা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।